This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হলো প্রাচীন মূর্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঁধ মোড় এলাকায়। মূর্তিটি আসলে কোন দেবতার তা এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি। হঠাৎ করে কালকে মাছ ধরতে গিয়েছিল নদীতে, যে মূর্তিটাকে পাওয়া গেছে ওই সাইডে। কারা মাছ মারতে গিয়েছিল? ওই বাড়ির মানে একটা ছেলে ছিল পাশে, আর পাশে মন্দিরে বলছে, তখন সবাই মিলে যায় মন্দিরে উঠাই নিয়ে আসে। মূর্তি উদ্ধার হওয়ার পর গঙ্গারামপুর থানার পুলিশ সেটি নিয়ে যায়। কোথা থেকে ওই মূর্তি এলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মূর্তিটা পূজা দিতে চাই, আমরা রাখতে চাই, পাড়ার লোক মিলে পূজা করবে, আমরা মন্দিরটা বানানো আমাদের সবাই হেল্প করবে। জানা গিয়েছে বাঁধমোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার দিন দুয়েক আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। সেই সময়ই তার জালে উঠে আসে মূর্তিটি। তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়িতে ফিরে যান তিনি। পরে তিনি বিষয়টি পরিবার ও এলাকাবাসীদের জানান। এরপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মূর্তিটি। মূর্তি বসিয়ে তাতে সিঁদুর লেপে ফুল দিয়ে পুজো করেছেন এলাকার বাসিন্দারা। এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। মূর্তিটি দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিয়ে গেলেও গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান। আপাতত পুলিশের কাছেই রয়েছে সেই মূর্তিটি। TV9 বাংলা ডিজিটাল।